আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কপিরাইট স্ট্রাইক বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন এবং ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো খেয়াল করবেন সর্বপ্রথম আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে করণীয় কি? এবং স্ট্রাইক আসলে আপনি কিভাবে নিজে, নিজে চেষ্টা করতে পারেন কপিরাইট স্ট্রাইক রিমুভ করার জন্য। টোটাল এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা থাকবে। তো ভিডিওর শুরুতে প্রত্যেকে যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন তা হতে পারে ইউটিউব চ্যানেল, হতে পারে আমার ফেসবুক থেকে। তো প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা এই ভিডিওটা দেখতেছেন তারা মূলত ভাবতেছেন কোন সার্ভিসটা আমার কাছ থেকে নিতে পারবেন। তো আমি বলে দিই কি, কি সার্ভিস আমার কাছ থেকে পাবেন। আপনারা আমার কাছ থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বুস্ট করাতে পারবেন বা ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ বাড়িয়ে নিতে পারবেন, সাবস্ক্রাইব গেইন করে নিতে পারবেন গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তাছাড়াও যে কোনো ধরনের প্রোডাক্ট অথবা ব্র্যান্ড প্রমোট করা হয় গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তাছাড়াও আপনারা কপিরাইট স্ট্রাইকের সমস্যার সমাধান পাবেন। তাছাড়াও আপনার যে কোনো ধরনের ভিডিও ব্লক হয়ে গেছে, তা হতে পারে সাউন্ডের দ্বারা, হতে পারে অন্যের ভিডিও ব্যবহার দ্বারা, হতে পারে ইউটিউবের হার্মফুল অথবা ডেঞ্জারাস কন্টেন্ট ডিটেক্ট করার দ্বারা। যে কোনো ধরনের ব্লক ভিডিও আনব্লক করে দিতে পারবো ইনশাল্লাহ। তাছাড়াও যে সার্ভিসটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, আপনার চ্যানেল ইউটিউব থেকে টার্মিনেট করে দিছে, তা হতে পারে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৬ মাস, যে সময় হোক না কেন আপনারা সেই চ্যানেলও ফিরিয়ে আনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব সেই চ্যানেলটিও আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো এই সকল সার্ভিস আপাতত আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো এখন চলে আসুন আমরা মূল পর্বে চলে আসি, কপিরাইট স্ট্রাইক। তো কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে এসে উপস্থিত হয় তাহলে আপনার করণীয় কি? যেদিন থেকে আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসে উপস্থিত হবে, সেদিন থেকে ধরে নিবেন বা আপনি নিজেই দেখতে পারবেন আপনার চ্যানেলটা কিন্তু আস্তে, আস্তে ডাউন হবে। মানে কপিরাইট স্ট্রাইক আসলে আপনাদেরকে ইউটিউব কিন্তু একটা মেইল করে, যেখানে লেখা থাকে আপনার চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না। তবে ৩ টে কপিরাইট স্ট্রাইক যদি ৯০ দিনের মধ্যে আসে তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব থেকে ব্যান্ড করে দিবে বা ইউটিউব থেকে টার্মিনেট করে দিবে। তবে এই হচ্ছে বাস্তব কথা, আপনার চ্যানেল যেদিন থেকে কপিরাইট স্ট্রাইক আসবে সেই দিন থেকে কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হতে থাকবে। তবে ৯০ দিনের মধ্যে ৩ টে কপিরাইট স্ট্রাইক আসলে এবং সেই ৩ টা থেকে যেকোনো একটা কপিরাইট স্ট্রাইক যদি আপনি না সরাতে পারেন ৭ দিনের মধ্যে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে সরিয়ে ফেলা হবে। তো এখন আসেন, আপনার চ্যানেলে মনে করেন কপিরাইট স্ট্রাইক এসেছে। তো কপিরাইট স্ট্রাইক আসলে আপনি ড্যাশবোর্ড থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেখতে পারবেন। স্ক্রিনের দিকে ফলো করবেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। আমার এই চ্যানেলটাতে কিন্তু ২ টা কপিরাইট স্ট্রাইক রয়েছে। তো আমি এইটাতে যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন এই যে ডিফারেন্ট ভাবে ২ টা কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তবে এই যে কপিরাইট স্ট্রাইক ২ টি, এই কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও দিব। এখানে তারা ডোমেইন মেইল ব্যবহার করছে, বাট কপিরাইট স্ট্রাইক যে দিছে এই ২ টেই স্ট্রাইক কিন্তু ফেক। তো এই ২ টা আমি আপনাদেরকে পরবর্তীতে ফরওয়ার্ড করে দেখাবো। আজকে আপাতত আপনাদেরকে দেখাবো কপিরাইট স্ট্রাইক যদি দেওয়া হয়, আপনারা কিভাবে সেই কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ডের আপিলটা করবেন। তো এখন দেখেন এই যে কপিরাইট স্ট্রাইক, এইটা ভিউ করে নিলাম। ভিউ করার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে সিলেক্ট অ্যাকশন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে তাদের যে কন্টাক্ট অ্যাড্রেস আছে বা জিমেল, এইটা আপনি কপি করে তাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করার চেষ্টা করবেন। এই হচ্ছে আপনার ক্ষেত্রে ভালো। এইটা দ্বারা আপনি ট্রাই করবেন। এর বাইরে যেটা আছে সেইটা আমি দেখাচ্ছি, বাট এই যেটা দেখাবো পরবর্তীতে এইটা দ্বারা আপনি ট্রাই করবেন না। এই উপরের জিমেল দ্বারা যদি তার সাথে আপনি ভালোভাবে কথা বলবেন যে, "আমার ভুল হয়েছে। আমি আপনাদের চ্যানেলের যে ভিডিও এইটা আমার নেওয়া ঠিক হয়নি। আমি আর ব্যবহার করব না।" এইগুলা বলার চেষ্টা করবেন। তাহলে সে যদি ভালো ব্যক্তি হয় তাহলে সে কপিরাইট স্ট্রাইক তুলে নেবে এবং আপনি পরবর্তীতে তাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা প্রাইভেট করে দিবেন। গেল ১ স্টেপ। এখন আছেন ২ স্টেপে আমরা দেখতে পারবো সাবমিট কাউন্টার নোটিফিকেশন। এই সাবমিট কাউন্টার নোটিফিকেশন এই প্রসেস অবলম্বন করে কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়। তবে এইগুলা আপনারা যারা আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট। আমি দেখাচ্ছি কেন ডিফিকাল্ট। তো এখানে আপনি এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে যা লেখা আছে আপনার পড়ার দরকার নেই। এখানে একটা টিক মার্ক তুলে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। তারপর এখানে ফুল লিগ্যাল নেম। তো এখানে কি লিগ্যাল নেম হিসেবে আপনি দিতে পারেন। আপনার চ্যানেল বা জিমেল অ্যাড্রেসে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস এখানে যেটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে।
তারপর এখানে আছে স্টেট অ্যাড্রেস, আপনার ঠিকানা, আইডি কার্ডে ভোটার আইডি কার্ড যেটা রয়েছে ওটার পিছন অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সিটি, আপনার সিটি কোনটা বা বিভাগ কোনটা সেইটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে স্টেট, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাটা দিয়ে দিবেন এখানে। অ্যান্ড এখানে আপনি জিপ কোডটা দিবেন। ওকে? মানে পোস্ট কোড যেটা বলে। এটা দেওয়ার পরে মনে করেন এগুলো আমি দিয়ে দিচ্ছি। আ হাবিজাবি কিছু একটা দিয়ে দিব। তারপরে এখানে সিটি, তারপরে এখানে, তারপর জিপ কোড। তো আমি কন্টিনিউতে প্রেস করে দিচ্ছি এখানে। এই যে কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন, আপনি যে কান্ট্রির হন না কেন। সেটা হতে পারে ইন্ডিয়া, হতে পারে বাংলাদেশ। আপনি লিগ্যালটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখন আসেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে একটা ড্যাশবোর্ড দেখতে পারতেছেন, এখানে ২০০০ ওয়ার্ডের মধ্যে আমাদেরকে বা ২০০০ সেন্টেন্সের মধ্যে আমাদেরকে কিছু কথা লিখতে হবে। এই ভিডিওটা কেন তারা মানে ইউটিউব টিম এই ভিডিওটা কেন কপিরাইট স্ট্রাইক তুলে নিবে? মানে এই ভিডিও থেকে কেন ইউটিউব টিম কপিরাইট স্ট্রাইক তুলে নিবে? আপনি এই বিষয়ে কি লিখবেন এখানে? তো এই বিষয়ে এখানে লিখে দিবেন যেটা যে আপনার ভিডিও যদি ফেয়ার ইউজের আন্ডারে পড়ে থাকে সেটা লিখতে পারেন। অথবা আপনার ভিডিও যদি লিগ্যাল হয়ে থাকে সেইটা লিখতে পারেন। বাট এখানে আপনি যেটাই লিখেন না কেন, নিচ থেকে কিছু কথা আপনাকে খেয়াল করতে হবে। এখানে যেটা বলা আছে, আপনি তাদের ইউটিউবের যে আইন আছে এখানে ৩ টে অপশন আপনাকে টিকমার্ক করে তারপর সাবমিট করতে হবে। নিচে যেটা বলা আছে, আপনি তাদের আইন অনুযায়ী কাজ করবেন। আপনি যে ভিডিওটা করাতে আছেন, যে আপিল করাইতেছেন, এই ভিডিওটা আপনার বা অন্য কারো যদি এইটা ডিটেক্ট হয় যে আপনি ভুল তথ্য তাদেরকে দিছেন ইউটিউব টিমের কাছে আপিলে, এইখানে ভুল তথ্য দিছেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে সরিয়ে ফেলবে বা টার্মিনেট করে দিবে। তাছাড়া এখানে বলা আছে ইউটিউবের যে আইন সেইটা আপনি মেনে কাজ করতেছেন। এইসব বিষয়ে আপনি ক্লিয়ার। তো এই ৩ টে টিক দিলেন। তারপরে এখানে সিগনেচার, সিগনেচারের জায়গায় অবশ্যই আপনি যে লিগ্যাল নামটা এখানে ব্যবহার করছেন এইখানে ফুল লিগ্যাল নাম এইটাই নিয়ে কিন্তু এইখানে দিবেন। কোনখানে? আমি দেখাই। এই যে এই সিগনেচার এইখানে দিবেন। ওকে? তো এইখানে যদি আপনার এই স্ট্রাইকটা রিজেক্ট হয় কোনো কারণে, আপনি যদি লেখায় একটু কোনো রকমের আবেগ অথবা কোনো কিছু দেখিয়ে ফেলেন, আর এইটা যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও ঝুঁকির মধ্যে থাকবে। আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিম ইউটিউব থেকে কিন্তু আপনার চ্যানেলটা সরিয়ে ফেলবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনাদের ইউটিউব চ্যানেলের কাউন্টার নোটিফিকেশন বা আপিল আপনি সাবমিট করবেন। ওকে? আর যদি আপনারা এই কপিরাইট স্ট্রাইকের সমস্যায় পড়ে থাকেন এবং আপনাদের যদি সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পারতেছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন।